যেটা তোমাদেরকে বলছিলাম, এটা আমার মনে হয় তোমাদের সবার জানা জরুরি এবং তোমাদের এটা ফিল করা জরুরি। কেন শিক্ষার্থীরা আসলে ধরা খায়, মানে অ্যাডমিশনে কেন আসলে তোমরা ধরা খাও। দেখো, আজকে তোমরা যেখানে ক্লাস করছো, আগামী বছর তোমরা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা। তখন নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে তোমার জুনিয়র পোলাপানদেরকে তোমরা তোমাদের যেই ভুলগুলো তুমি করেছো, যেই ভুলের কারণে তোমার পজিশন একটু পেছনের দিকে আসবে, সেই ভুলগুলো যাতে না করা যায় সেই অ্যাডভাইস দিবা, তাই না? আজকে তোমরা মোটিভেট হচ্ছ এবং তোমরা ভুল করছো। আগামী বছর তুমি যে যে ভুলগুলো করছো, সেই ভুলগুলো তোমার জুনিয়র যাতে না করে সেই অ্যাডভাইস তোমার জুনিয়রদেরকে দিবা এখানে দাঁড়িয়ে। এটা বছরের পর বছর হয়ে আসছে। সো কি ভুল আসলে হয়? তোমরা সবাই এখানে একই প্রোগ্রামে পড়ছো, প্রতিদিন পড়াশোনা করছো, অনেক হার্ডওয়ার্ক করছো, এক্সামে ভালো করছো, কিন্তু আসলে কোন কোন ভুলের কারণে আসলে চান্সটা হয় না? তার মধ্যে মেজর ভুল হচ্ছে দুইটা। একদম প্রথম ভুল যদি বলি, প্রথম ভুল হচ্ছে একাডেমিকে অনেকের বেসিক ক্লিয়ার না, অ্যাডমিশনে এসে দ্রুত ক্লাস শেষ করে ফেলেন, দ্রুত একটা চ্যাপ্টার শেষ করে ফেলো, ঠিক আছে, এরপর নতুন একটা চ্যাপ্টার শুরু করে ফেলো, অর্থাৎ তোমার বেসিকটা কখনোই ক্লিয়ার হয় না। তো তোমার ফাউন্ডেশনটা স্ট্রং না হওয়ার জন্য যেটা হয়, পরীক্ষায় প্রশ্ন তো সরাসরি বই থেকে দিবে না, সরাসরি বইয়ের লাইন তুলে দিবে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবে। সো তখন তুমি আসলে ওইটার অ্যান্সার করতে পারবা না। অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বেসিক ক্লিয়ার থাকা। সো তুমি যখন একই ব্যাচে অনেকের সাথে ক্লাস করছো, তখন দেখা যায় যে সবার সাথে সাথে তুমি আগাচ্ছ, কিন্তু তোমাকে আগাইতে হবে তোমার গতিতে। তোমার বেসিক কতটুকু দুর্বল সেটা তো আর সবাই জানবে না। তোমার বেসিক ক্লিয়ার না হইলে তুমি আটকে যাবা ফর শিওর। একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলেই তুমি আটকে যাবে। এই জন্য বেসিক ক্লিয়ার করা মাস্ট। একটা ক্লাস লাগলে 5 বার দেখো, একটা পড়া লাগলে ভাইয়াকে 5 বার জিজ্ঞাসা করো, কিন্তু যতক্ষণ বেসিক ক্লিয়ার হচ্ছে না টেবিল থেকে উঠবা না, যতক্ষণ বেসিক ক্লিয়ার হচ্ছে না ওই চ্যাপ্টারটা ছাড়বা না। বাকি যেটা সেটা হচ্ছে, তুমি যখন প্রশ্ন সলভ করছো তুমি দেখবে অনেক জায়গায় আটকে যাও, তাই না? আটকে গেলে নিজে নিজে প্র্যাকটিস করো। উত্তর দেখে ফেললে তোমার সব প্রশ্নের উত্তর তোমার কাছে মনে হবে যে আমি সবই তো পারি। তো যখন তুমি প্রশ্ন সলভ করতে যাচ্ছ, প্রশ্নে যখন আটকে যাবা, তখন নিজে ট্রাই করা, আরেকটু ট্রাই করা। দেখবা তোমরা যখন হাত উঁচু করো, তুমি ট্রাই করলে কি আরেকটু উঁচু করা যায় না? আরেকটু উঁচু করা যায়, আরেকটু উঁচু করা যায়, শেষ বিন্দু পর্যন্ত যাও। এই যে যাইতে পথে তোমার যে থট প্রসেসটা তৈরি হবে, তুমি যে ট্রাই করছো, এতে তোমার ব্রেনটা ওই একই প্রবলেম পরবর্তীবার আসলে কিন্তু আরো দ্রুততার সাথে সলভ করে ফেলার ক্যাপাসিটি তৈরি করবে। যে চেষ্টাটা আমরা করি না, পারতেছি না, ছুতে পারছি না, তাহলে কি হবে? একটা টুল নিয়ে চেয়ার নিয়ে দাঁড়িয়ে পড়ি, তাহলে তো ছুঁয়ে ফেলবো না। ওই টুল এবং চেয়ারটা হচ্ছে তোমার মেন্টর। আমাদের হেল্প তখনই নিবে যখন তুমি বারবার 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 চেষ্টা করে আর পারছো না। তো তোমরা হাল ছেড়ে দাও, অ্যান্সার দেখে ফেলো, সলিউশন দেখে ফেলো, তাইলে তো তুমি ওই প্রবলেমটাই শুধু সলভ করতে পারবা। ওই প্রবলেম ঘুরিয়ে দিলে আর সলভ করতে পারবা না। তার মানে তোমার প্রবলেম সলভিং স্কিলটা কিন্তু তৈরি হইল না। সো ম্যাক্সিমাম শিক্ষার্থী পুরো চ্যাপ্টারটা সবই পারো, সবই ভালো মতো মুখস্থ করেছো, কিন্তু প্রবলেম একটু ঘুরিয়ে দিলে সলভ করতে পারো না। কারণ তোমাদের এই যে চেষ্টার প্রান্ত বিন্দু হচ্ছে এটুকুই, কিন্তু তুমি চাইলে আরেকটু চেষ্টা করতে পারো, তুমি চাইলে আরো একটু চেষ্টা করতে পারো, তুমি চাইলে আরো একটু চেষ্টা করতে পারো, আরো একটু উঁচুতে উঠতে পারো। সো ওই থট প্রসেসটা তোমাদের মধ্যে তৈরি করো, ঠিক আছে? সো এই দুইটা প্রবলেম যদি তোমরা সলভ করো, দেখা যাবে তোমরা কেউই তোমাদের চান্স আসলে মিস হচ্ছে না, ঠিক আছে? সো প্রতিদিন তোমাদের পড়ার আওয়ারটা বাড়াও, গত দিনের থেকে একটু বেশি পড়াশোনা করো, ঠিক আছে? আর যত বেশি সম্ভব নিজে নিজে প্রবলেম আইডেন্টিফাই করে নিজে নিজে সলভ করার ট্রাই করে দেখো। আশা করছি তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করলে তোমাদের সবার চান্স হয়ে যাবে। আমি চাই আগামী বছর এখানে দাঁড়িয়ে তোমাদের করা ভুলগুলো তোমার জুনিয়রদেরকে বলবা যে এই ভুল করা যাবে না, তবে সেই ভুলের লিস্টে যাতে এই দুইটা ভুল না থাকে যেটা আমি তোমাদেরকে বললাম। আশা করছি এটা খুব দারুণ একটা হ্যাকস হইতে পারে তোমাদের।